আসসালামু আলাইকুম। আসলে আমরা সকলেই সত্যের পথে চলি, সত্যের দামনে ধরি। যেমন সত্যর দামনে চললে, সত্যের রাস্তায় চললে আহলেবাতের রাস্তায় চলতে হবে। আল্লাহ পাক কোরআনে ফরমায়েছেন সূরা আল বাকারার মধ্যে, ওয়ালা তাকুলু লিমা ইকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিল্লা তাশকুরুন। অতএব যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ঘোষণা করো না, বরং তারা জীবিত। তারা যদি জীবিত থাকে তাহলে তারা কোথায়, কোন হালতে, কোন অবস্থায়, কোনে আছে, কোন জায়গায় আছে, যে কোনো এক জায়গায় আছে। যেহেতু আল্লাহ পাক কোরআনে বললেন, এটা কিন্তু এর বাপ দাদা বাড়িনার সম্পদ না, এটা সরাসরি আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে প্রেরণ করিয়াছেন। তাহলে তারা কোথায় আছে, কোন হালতে আছে, এটা খুঁজতে গেলে একজন ভালো কামিল পীরের কাছে যেতে হবে। তাছাড়া এটা সত্যের পাওয়ার কোনো সম্ভবই নয়। যেমন আল্লাহ তাআলা আরো বলছেন, যারা এই দুনিয়া অন্ধ থাকবে তারা আখিরাতেও অন্ধ থাকবে। ভাই, যারা এই দুনিয়া অন্ধ থাকবে আখিরাতেও অন্ধ থাকবে, তাহলে আমি এত ইবাদত করে আমার কি ফজিলত পাইতেছি? মানকানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়াদাল্লাহ সাবিলা। যারা ইহকালে অন্ধ থাকবে তারা আখিরাতেও অন্ধ থাকবে। যেহেতু আল্লাহ পাক কোরআনে ফরমায়েছে তারা জীবিত, যদি তারা জীবিত থাকে তাদেরকে আমি চিনে জেনে এই জমিন থেকে তাদের সাথে পরিচয় হয়ে মৃত্যু ঘটাবো। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।